স্থানীয় বিধায়কের নাম ভারিয়ে দিনের পর দিন তোল্লা আদায়কারী মহিলা সরকারি কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তো নাকি অন্য ৫-১০টা ঘটনার মতোই গোপন লেনদেনের ভিত্তিতে উক্ত মহিলা কর্মীকে পার পাইয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। মহিলা কর্মীর পাশাপাশি ঘটনার মূল পাণ্ডা তথা রাতারাতি কোটি টাকার মালিক বনে যাওয়া অমরপুর তহসিলের আরআইয়ের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করা হবে কি? অমরপুর মহকুমা শাসক অফিসে কর্মরত স্বনামধন্য একজন মহিলা কর্মী হলেন শ্রীমতী সোমা দাস। বামফ্রন্ট আমলের শেষ দিকে তহসিলদার হিসেবে কাজে যোগদানের পরপরই সোমা দেবী সগর্ভে করবে ঘোষণা করেন যে যেহেতু তিনি টাকা দিয়ে সরকারি চাকরি কিনে নিয়েছেন তাই বিনা পয়সাতে কাউকে একটুও পরিষেবা দেবেন না। কথা যেমন কাজেও ঠিক তেমনই শুরু করলেন সোমা দেবী। তিনি তার আত্মীয় পরিজন থেকে শুরু করে রাজনৈতিক দলের কর্মী এমনকি বন্ধু বান্ধবদেরও এই ব্যাপারে বিন্দুমাত্র রেয়াত করেননি বলে অভিযোগ। আর যেহেতু ওনার স্বামী ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগের একজন কর্মী তাই সোমা দেবী সবসময় ধরাকে সরা বলে ভাবতে শুরু করেন। ইতিমধ্যেই রাজ্যে সরকার পরিবর্তন হলে ৪২ অমরপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন রঞ্জিত দাস। সাধারণ আসন থেকে তপশিলি জাতি সম্প্রদায়ের লোক বিধায়ক হওয়াতে সোমা দেবী এবং ওনার স্বামীর প্রতাপ এতটাই বেড়ে যায় যে বিধায়ক রঞ্জিত দাসকে ওনাদের মামাতো শ্বশুর বলে দাবি করে। ওনার নাম ভাঙিয়ে আর বেশি করে সাধারণ মানুষের কাছ থেকে তোল্লা আদায় করতে শুরু করেন। প্রকাশ্যে সোমা দাসের তোলাবাজির তাণ্ডবে মহকুমাবাসী অতিষ্ঠ থাকলেও স্থানীয় বিধায়কের নাম জড়িয়ে থাকায় কেউ সোমা দেবীর বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহস দেখাননি। কিন্তু কথায় বলে না ৭ দিন চোরের তো একদিন গৃহস্থের, ঠিক তেমনই ভাবে এক জনজাতি সম্প্রদায়ভুক্ত লোকের জমির ডিমার্গেশন বা সীমানা নির্ধারণ করিয়ে দেওয়ার নাম করে ২০,০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বামপুর তহসিল কার্যালয়ে তহসিলদার সোমা দাসের বিরুদ্ধে এখন তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। এদিকে সোমা দাসের অপর সহকর্মী গৌর কিশোর দে বর্তমানে অমরপুর মহকুমার নতুন বাজার তহসিল এলাকার দায়িত্বে রয়েছেন। তিনিও উক্ত এলাকার বাসিন্দা। এক মহিলার জমির সীমা নির্ধারণ করার নামে মহিলাকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। কিন্তু গৌর কিশোর বাবুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় উক্ত মহিলার কাছে বেশ মোটা অঙ্কের টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। সংবাদ অনুযায়ী দুই তহসিলদারে চাকুরি থেকে বরখাস্ত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঘটনাটা ঘটছিল ওই আমার মার নামের জায়গা 15 কানি আসলো আর কি। আচ্ছা, ডিমার্কেশন করতাম আমি, ডিমার্কেশন চাইছিলাম আর কি। আচ্ছা, ডিমার্কেশন লাগিয়ে তো আমার মানে এই জায়গাটা আমার ডিমার্কেশন লাগে। এরপরে আমি মানে এজেন্ট থ্রু থেকে আমি ডিমার্কেশন এজেন্ট কাছে আমি অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করার পরে এটা অ্যাপ্লিকেশন দিয়ে মানে অ্যাকসেপ্ট হয়েছে পরে এটা মানে অর্ডার পাইছে আর কি ডিমার্কেশন করার লাগিয়া। আচ্ছা, তহসিলদার সোমা দিদি এখানে গেছে, গেছে পরে এরপরে আমি এই তহসিলদার লগে যোগাযোগ করতেছি আর কি। যোগাযোগ করছে পরে আমি গেছি, গিয়ে সাইডে আমার ডকুমেন্ট হয়ে গেছি ওই জায়গার যে ইয়েটা আর কি পড়ছাটা। এরপরে একটা কইছে কই তুমি ডিমার্কেশন করবো? আমার মায়ের নামে 15 কানি জায়গা আছে, আমি এটা মানে জায়গাটা কদর থেকে কদর পর্যন্ত আমার মানে জানতে লাগে, ডিমার্কেশন লাগে। এতে কইছে কই ঠিক আছে করণ যাইব, কিন্তু তোমার জায়গা তো মানে 15 থেকে 16 কানি অনেক পরিমাণের জায়গা আছে, তোমার খরচ লাগবো। ওই হোক খরচ তো আমি দিতে রাজি আছে, কারণ মানে খরচ তো আমি দিতে জানি, কারণ ডিমার্কেশন করতে গেলে তো টাকা লাগে, এটা আমিও জানি। এরপরে কইছে কত টাকা লাগবো, না তাই না আমি যে আছি তুই কত টাকা লাগবো, তোমার এইটা লাগবো মানে 4-5 দিন ডিমার্কেশন লাগবো, 1 দিন 2 দিন দিয়ে হইতো না আর কি। ডিমার্কেশন করতে গেলে 4-5 দিন লাগবো, প্রথম দিয়ে আমি পরিষ্কার। কইছে পরে আমি মানছি যেটা আপনার ব্যাপার, আমি তো জানি না 4-5 দিন 5 দিন। এরপরে তাই কইছে তোমার 4-5 দিন লাগবো, যে
এইটা খরচ লাগবো, টাকা লাগবো। তারপরে আমি কইছি টাকা লাগবো, টাকা কত লাগবো? এরপরে কইছি 20,000-25,000 টাকা লাগবে। এরপরে আমি কইছি আমি কইছি যে এত মানে আরো কমন যাইতো না? কইছে না, হইতো না। তারপর কিন্তু এটা অফিসিয়াল ব্যাপার, এটা আমি মানে আমরা অফিসটা বুঝাইবো, আমি একলা তো হইতো না, আরো যাইবো, অফিস থেকে যাইবো, অফিসিয়াল লোক তো যাইবো, তাইলে তো খরচ লাগবো। ডিমার্কেশনেই তো খরচ লাগে, এটা তো অফিসিয়াল ব্যাপার। কইছে আমি তাহলে আমি রাজি হইছি আর কি। আমি টাকা টাকা তো হইতো না, কি আছে, টাকা তুমি যত লাগিয়ে দিই। এরপরে যেটা নিজেকে 20,000 তোমার টাকা লাগবে। আমি মানছি 20,000 20,000। মানে এই জায়গার যে স্পটে আইছে বুঝেননি, আচ্ছা মানে জায়গা দেখতে আইছে আর কি, কোন দিকে কোনানে কি আছে বিষয়, কত মানে কি মানে কেমন আছে জায়গাটা, অবস্থা কন্ডিশন দেখতে আইছে। তখন এখানে আরো মানে 3,000 লইছে। এই সময় মানে কইছে আমি যা দেখতাম যাইবো, যে তোমার খরচ লাগবো কত, তাহলে 3,000 লাগবে, 3,000 বুঝেননি। এরপরে আমারে তো আমি দিয়া দিছি, তাই নিয়ে গেছে, গেছে পরে কইছে কয় আমারে কইছে ওই 1,000 টাকা, মানে 1,000 না, তাই কইছে কই তুমি ব্যাংকে জমা দিতে লাগবে টাকা। কত লাগবে? কইছে তাই আমারে ওই ব্যাংকে যে আমি মানে একটা ফর্ম তাই আমার হাতে ধরে দিছে আর কি, মানে দিয়া দিছে যে ব্যাংকে কত টাকা জমা দিত। ডিমার্কেশন লাগিয়ে তোমার আর টাকা লাগবে, তোমার কাগজটা আমি দিমু, তারপরে তুমি লইয়া জায়গা লইয়া চাইরা তুমি ইয়াতে ওই ইউনাইটেড ব্যাংক আছে না এখন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এখানে আমি জায়গা 4,376 টাকা জমা দিচ্ছি। দিয়া সেরা আমি তো কোনে দিম এটাও জানি না। এরপরে তাই বলছো তুমি আবার ওই এক্সাম সেকশন, রিসিপ্ট সেকশন আছে না, আমি আবার এটা কাগজটার এখানে টাকা জমা দিয়া সেরা পরে দিনে টাকাটা ব্যাংক থেকে লয়ে এসে রিসিপ্টটা এরপর দিয়া রিসিপ্ট সেকশনে জমা দিচ্ছি আর কি। পরে জমা দিছি, দিয়ে সেটা তো তাই আয়া একদিনে ব্যাংক করছে জায়গা ডিমার্কেশন আয়া কইরা দিছে আর কি। তাই নিয়ে আইসে আর 3জন আর 2জন আছে তাই নিয়ে লগে, তাই নিয়ে কই আড়াই, আমি তো চিনি না, তারে চিনি, তে কইছে কই আড়াই আইব, তারা লইয়া যাইব। এরপরে আড়াই কইয়া তাই নিয়ে তার লগে 2জন আয়া করছে ছেলের। আপনি মোট কত টাকা দিছেন? আমি হয়তো মানে আমি দিছি 24,000। 24,000? মানে ওই তাই না যে ভিজিট টিজিট আইসে এটা লই আর কি, এমনি তো আমি 20,000 দিছি। এটা তো তাই না যে আমরা 20,000 চাইছেন, 20,000 দিছি। এরপরে তাই না যে ভিজিট আইসে এটাও দিছি, ভিজিটে লাগিয়ে চাইছিল তো এটাও দিছি। অমরপুর মহকুমার সার্কেলে কর্তব্যরত 2 তহসিলদারের বিরুদ্ধে ঘুষ কাণ্ডের তদন্তে জেলা প্রশাসন শুরু করলেও এই ঘটনাগুলোর মাস্টার মাইন্ড তথা অমরপুর সার্কেলের রেভিনিউ ইন্সপেক্টর তদন্ত সুকৌশলে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন বলে অভিযোগ। সম্প্রতি ভারত সরকার ধর্মনগর থেকে শুরু করে অমরপুর হয়ে সাবরুম মহকুমা পর্যন্ত একটি বিকল্প জাতীয় সড়ক নির্মাণ করা হবে বলে ঘোষণা করে। ইতিমধ্যে উক্ত জাতীয় সড়কের জন্য জমি নির্ধারণের কাজ অম্পি এবং তৈদুতে শুরু করা হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অমরপুর মহকুমা শাসক দপ্তরের আরআই সহ একাধিক ব্যক্তি অবৈধভাবে অর্থ রোজগারে নেমেছেন বলে অভিযোগ। অমরপুর মহকুমা শাসকের অফিসে জাঁকিয়ে বসা এই দুর্নীতি চক্রের যদি সুষ্ঠুভাবে তদন্ত করা হয়, তাহলে হয়তোবা কেঁচো খুঁড়তে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।